হাই, হ্যালো বন্ধুরা। এই দেখো, একটা মাছ হলো 800 গ্রাম ওজন ছিল, তাই না মা? 850। 850 গ্রাম মাছ, মানে ওজন ছিল মাছটার। তো মাছটা হলো দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছে। তো আমাদের ভাগে এই যে এতটা, আর পাশের বাড়ি কাকিমা একটা, মানে দুটো ভাগ হয়েছিল, তার মধ্যে মা একটা নিচে, ওই কাকিমা নিয়েছে। তো এখন মা মাছগুলো, ছিল জানি, মাছটা তাজা ছিল। একদম নড়তে ছিল। আমি ঘুমিয়েছিলাম বলে দেখাতে পারিনি। তো অনেক সকালে নেওয়া হয়েছিল। তো মা এখন ওই মাছগুলোকে ধোয়াধুয়ি করবে। মাছটা কি ছুলে দিছে? হ্যাঁ, ছিল পরিষ্কার করে দিয়েছে। তাও কয়েকটা চোচা আছে, তো এটাকে ফেলাই দেবে। তো ছুলে দিয়েছে, তাও থাকে এক দুইটা। না, এক দুইটা তো থাকবে, অত দূর পারে। ফুল কাটা এটা কাটতে লাগবে। হাফ মাথা হাফ করে নেওয়া হয়েছে না, ওরা হাফ, আমরা কাটাই যায় না রে। এটা রুই মাছ ছিল না মা? হ্যাঁ, রুই মাছ একদম তাজা, লোকাল তো। এটাকে ফেলাইতে হবে না। এখন মা মাছগুলোকে ধুয়ে নেবে। মা মাছগুলোকে ধুয়ে নিক, আবার ভাজাভাজির টাইমে দেখা হবে। মা মাছগুলো ভেজে নিচ্ছে। হলুদ লবণ সব মাখানো হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নিচ্ছে। মা, ঝোল কি দিয়ে করবা? ঝিঙ্গা দিয়ে, পটল দিয়ে। হ্যাঁ, মাছটা তো লোকাল মাছ, তাই না? ভালো লাগবে পাতলা পাতলা করে ঝিঙ্গা। আর গরমও পড়ে গেছে বন্ধুরা, আমাদের এখানে গরমও পড়েছে। আকাশটা একটু সেরকম রোদ্দুর না উঠলে কি হলো, আকাশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু গরম প্রচণ্ড। তো সেই জন্য এই গরমের মধ্যে ঝিঙ্গা আর পটল দিয়ে ঝোল খাওয়াটা, পাতলা ঝোল, জিরা বাটা, হ্যাঁ জিরা বাটা করে দিয়ে ঝোলটা খাওয়াটা ভালো। কারণ এখন বেশি তেল মশলা অতটা খাওয়াটা ঠিক না, যেহেতু গরম পড়ে গেছে। তো সেই জন্য মা ঝিঙ্গাগুলো বানাচ্ছে। ঝিঙ্গাগুলো কচি না মা, লোকাল, দেখতে মোটা হলে একটু হবে, তাজা আছে। ঝিঙার গায়ে যে ছালটা থাকে না, হ্যাঁ, তা সেদ্ধ হয় না, ভালো হয়। আর এগুলো তো মানে আমাদের গাছের না, তাই না? এগুলো তো কেনা। গাছের হলে তাহলে যদি মানে নিজেদের চাষ করা যদি হয়, তাহলে একটু মানে হালকা হালকা চোচা ফেললে পরেও সেদ্ধ হয়ে যায়। যদিও আমরা ঝিঙ্গা একদম ভালো করে ছিলে নিই। এই যে কাঁকরোল, মা কাঁকরোল ভাজা খেতে ভালোবাসে প্রচণ্ড। মা, কি দিয়ে ঝোলটা করবা? মশলা, জিরা বাটা দিয়ে, জিরা বাটা, কাঁচা লঙ্কা ফাটায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই এটা জিরা বাটতেছো না? জিরা বাটা, জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করবে না? কাঁচা লঙ্কা দিব। এটা মাছ ভাজার তেল। ও, মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, সাদা জিরা দিয়ে দিলাম। এখানে কি কি আছে? এখানে যেগুলো, এটা হলো পটল, এটা ঝিঙ্গা, এটা আলু।
3 রকম সবজি দিয়ে। অল্প লবণ দিয়ে দিবি, ঝিঙাটা মিষ্টি তো মিষ্টি দেওয়া যায় না। তারপরে এরকম হবে। মা ঢেকে দিয়েছিল, ঢাকনাটা তুলে দিয়ে। ঝিঙা থেকে জল উঠছে, তেল, আর এটা কি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর জিরা বাটা। একসাথে করে রাখলে সুবিধা হয়। মশলাটা দেওয়ার পরে কষাকষি হচ্ছে সবজির সঙ্গে। একটু ঢাকা দিয়ে দিই, আচ্ছা, নরম হবে তো সবজিটা। নরম আছে সবজিটা, আলুটা আছে না। আলুটা একটু শক্ত সবজি। ও লঙ্কা দিয়েছি, এই লঙ্কা দিতেই ভুলে গেছি। চিরা লঙ্কা। এখন জল দিয়ে দিই, আলুটা মনে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কষানো হয়েছিল, তারপরে দেখা গেল যে আলুটা না সেদ্ধ হয়নি, তো সেই জন্য মা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিল। তাই এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো জল দিয়ে দিচ্ছে। ঝোল এখন মাছটা দিয়ে দিব। ঝোলে টকবকানি উঠে গেছে, মা মাছগুলো দিয়ে দিল। জাল হোক। আমাদের ঝোল জাল হয়ে গেছে, এখন মা নামিয়ে দিবে, আমাদের ঝোল কমপ্লিট।